আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় হুজুর সমাজ, ইতোপূর্বে দেশা স্বাধীন হয়েছে। আমি আশা করব আপনারাও আপনাদের চরিত্রটা একটু পরিবর্তন করবেন। সবাইকে বলছি না, যারা সেই কাজের সাথে জড়িত তাদেরকে বলছি। কাজ কোনটা? আপনাদেরকে ওয়াজ মাহফিলের জন্য মানুষ দাওয়াত দেয় দিনের কথা শুনতে। অন্যের গীবত শেখায় শোনার জন্য আপনাদেরকে দাওয়াত দেয় না। আপনাদেরকে মানুষ দাওয়াত দেয় দিনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য। আপনারা মাইক পেলে যা শুরু করে দেন, যা ইসলামের সাথে সম্পূর্ণই বহির্ভূত। মানুষ আশা নিয়ে বসে আপনারা দিনের কথা বলবেন, ইমান আমলের কথা বলবেন। এই দিকে সরাসরি আপনাদের দোষ দিলে সেটা ভুল হবে। সেখানে মাহফিল কমিটির অবশ্যই দোষ ত্রুটি রয়েছে। ওরা যদি আপনাদেরকে কোনো বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য আপনাদেরকে বলতো, তাহলে আমি আশা করি যে আপনারা ওই সময় সুযোগ পেতেন না যে অন্যের গিবত শেখাত করার জন্য। অন্যকে মিলাদ ক্যাম্প করো না কাফের, মিলাদ ক্যাম্প এই, মিলাদ ক্যাম্প এই, নূর মাডি কত কি নিয়ে লাইগা থাকেন। আপনাদেরকে এক হইতে মন চায় না? এক হাদিস, এক কোরআন। আপনারা এত দলে দলে বিভক্ত। শুধু ওয়াজ মাহফিলেই না, ফেসবুক ইউটিউবে যেই পরিমাণে অপপ্রচার আর মিথ্যা গীবত আপনারা শুরু করে দিয়েছেন, মনে চায় যেন ফেসবুক ইউটিউব লাথি মেরে দূরে সরাই দিই। শুধু আপনাদের এই কাহিনীর জন্য। আপনাদের থেকে জাতি কি শিখবে? তবে আলহামদুলিল্লাহ কিছু পরিমাণে হুজুর রয়েছে যাদের কথা শুনলে কলিজা শীতল হয়ে যায়, আমল করতে মন চায়, ইমান মজবুত হয়। ওই হুজুরদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা যারা এই ধরনের অশ্লীল কাজের সাথে জড়িত, আমি আপনাদেরকে বলবো আপনাদের এই পথ মত অবস্থান পরিবর্তন করুন। কথাগুলোতে রাগ করিয়েন না, দিলে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। আপনাদের এই কর্মকাণ্ডে যেন বাতিলদের হাসির খোরাক না হয়, সেই বিষয়টা মাথায় রেখে ওয়াজ মাহফিল কথাবার্তা বলবেন। ওয়াজ মাহফিল কমিটিদেরকে বলবো আপনারা সেই ধরনের গীবত শেখায়তকারী হুজুরদেরকে দাওয়াত দিবেন না। ইসলামকে অন্যের কাছে হাসির খোরাক হিসেবে, হাসির পাত্র হিসেবে উপস্থাপন করবেন না। ইসলাম সুন্দর, শৃঙ্খল একটি ধর্ম। ভালো থাকুক দেশ, ভালো থাকুক জাতি, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।